असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষাক্রমের পঞ্চম সেমিস্টারের প্রথম ক্লাসে আমার সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আমি আগের ক্লাসে বলেছিলাম আজ আমরা একটি শরতের গান শিখব। হ্যাঁ, কালিংরা রাগে নিবদ্ধ রূপকরা তাল, যেটি একটি রাবীন্দ্রিক তাল, সেই তালে আজ আমরা একটি গান শিখব। শরত আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচল খানি ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে। আকুল কেশের পরিমলে শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে। হৃদয় মাঝে হৃদয় দুলায় বাহিরে সে ভুবন ভুলায়, আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে। শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচল খানি ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে। আকুল কেশের পরিমলে শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে। হৃদয় মাঝে হৃদয় দুলায় বাহিরে সে ভুবন ভুলায়, আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে। শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। আমি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি গানটি যখন প্রশিক্ষণ দিই, সেই সময় বলেছিলাম যে কবি সেই সময় সুরুলে থাকতেন। সুরুল থেকে শান্তিনিকেতন উনি আসা যাওয়া করতেন। সেই সময় সেই সুরুলে থাকার সময় এই গানটিও তিনি রচনা করেন। রচনাকাল 1914, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকায়। 11ই ভাদ্র 1321 বঙ্গাব্দে এই গানটি রচিত হল। কবি রচনা করলেন সেই সুরুলে বসে। শুরুর দিকে প্রায় প্রতিটি ক্লাসেই আমি অনেকবার কথাটি বলেছি, রবীন্দ্রনাথের গান কিন্তু বাণী নির্ভর, অর্থাৎ আমাদের গানটি প্রথমে শেখার আগে বারবার পড়তে হবে এবং আমরা নিজেরাই অনুধাবন করতে পারবো যে যতবার পড়ব ততবার কিন্তু গানটির বিভিন্ন আঙ্গিক বা বিভিন্ন দৃষ্টিকোণ আমাদের সামনে প্রতিভাত হবে। তাই একটি গানকে শিখতে গেলে, গানটিকে জানতে গেলে গানটির ভাষাটি, গানটির বাণীটি নানা দিক থেকে ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভ বুঝে নিতে হবে। তবেই কিন্তু আমি যখন গানটি গাইব আমি গানটি সম্পূর্ণভাবে এনজয় করতে পারবো এবং যিনি গানটি শুনবেন, আমার গানের যারা শ্রোতা, তাদের কাছেও গানের সেই অন্তর্নিহিত অর্থটি আমি আমার পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো। এটাই হলো শেখার সাফল্য। শুধু একটি গান পড়লাম, ভাষাটি দেখলাম, স্বরলিপিটি দেখলাম, তুলে নিলাম না, তাতে আমার স্বরলিপিটি সুরে সুরে পড়া হলো, ওই কথাগুলি আমি সুরে সুরে বললাম, কিন্তু যতক্ষণ না তার ভাবার্থটি আমি প্রকাশ করতে পারছি, খুব বড় কাজ, কিন্তু কঠিন কাজ, সেটির মধ্যে আমাকে ঢুকতে হবে, আমাকে এক্সপ্লোর করতে হবে, একটু গবেষণা করতে হবে। অনেক কথা বললাম, এবার আমরা স্বরলিপিটি দেখি। কমল বন
তালটি কিরকম? এটি রাবেন্দ্রিক তাল। আমরা এর আগে রূপকরা তালে গান শিখেছি, কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে। তাই রূপকরা তালটি কিন্তু আমাদের জানা। তবু আবার একবার বলি, 8 মাত্রার তাল, 3টি বিভাগ। প্রথম বিভাগে 3টি মাত্রা, দ্বিতীয় বিভাগে 2টি মাত্রা এবং তৃতীয় বা শেষ বিভাগে আরো 3টি মাত্রা। 3, 2, 3, 3 আর 2 5 আর 3 8। এই হলো তালটির স্ট্রাকচার। ঠেকাটি কিরকম? ধে ধে না, ধে না, ধে ধে না, ধি। আমাদের সময়ে এসে কিন্তু তাল শেষ করতে হয়। আবার বলি, ধি ধি না, 1 2 3, একে তালি। ধি ধি না, ধি না, 4 5। মাঝের বিভাগটি যেখানে 2টি মাত্রা, সেটি হলো ধি না। অর্থাৎ 4 মাত্রাতেও কিন্তু আবার আমরা তালি দিলাম, দ্বিতীয় তালি। তৃতীয় বিভাগটি ধি ধি না, আবার একটি তালি। কত মাত্রায়? 6 মাত্রায়। অর্থাৎ তালটিতে 3টি তালি, কোনো খালি নেই। 1 2 3 4 5 6 7 8, ধি ধি না, ধি না, ধি ধি না, ধি। এই হলো রূপকরা তাল। এই তালের মধ্যেই এই গানটি নিবদ্ধ। শরৎ আলোর কমল বনে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 1। এই হলো গানের তালটির ব্যাখ্যা। তাল সোনার কাকন বাজে, আজি প্রভাত কিরণ মাঝে, আকুল কেশের পরে মলে, শিউলি বনের উদাস বায়ু উড়ে থাকে তোর তলে। আকুল কেশের পরে মলে, শিউলি বনের উদাস বায়ু উড়ে থাকে তোর তলে। গানটিতে কালিংরা রাগের প্রভাব রয়েছে। এই কালিংরা রাগটি কিরকম? এর ঠাট ভৈরব, ভৈরবের মতোই প্রায় রাগটি, শুধু এর প্রকৃতি সামান্যতম চঞ্চল। হৃদয় মাঝে হৃদয় দোলায়, বাহিরে সে ভুবন ভুলায়, আজ সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে। কালিংরা রাগের সময় হচ্ছে রাত্রি অন্তিম প্রহর। আগেই বললাম এর প্রকৃতি একটু চঞ্চল, ভৈরব ঠাট, ভৈরবের মতোই
সেটি আমাদের মনের মধ্যে রাখতে হবে গানটি গাইবার সময়। রাগটি যেন ছুঁয়ে থাকে গানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে। কিভাবে রাগটি এবং গানটি মিলন ঘটেছে সেটি আমরা একটু দেখে নিই। রে নি সা রে গা শরৎ আলোর কমল বনে গা মা পা দা মা দা পা মা গা গা মা পা গা মা রে সা রে নি সা রে গা শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে শরৎ আলোর কমল বনে গামা পা গামা রে সা রে নে সা রে গা। গানের কোথাও কোথাও আমরা দেখি কবি কোমল নিষাদকে নিয়ে এসেছেন, যেটা রবীন্দ্রনাথের গানে আমরা আগেও পেয়েছি এবং আমরা এটা নিয়ে অনেক চর্চাও করেছি। কবি কিন্তু কখনো কোনো কম্প্রোমাইজে যেতেন না, তার কাছে তার গানই প্রাধান্য পেত এবং গানটির ভাবার্থ প্রকাশের জন্য কবি যখন মনে করেছেন তখন রাগের রুলসের বাইরে গিয়েও কিন্তু কবি অন্য স্বরকে সেই গানে এনেছেন। কোথাও কোথাও আমরা দেখি বিবাদী স্বরেরও প্রয়োগ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে, যা শুধুমাত্র রবীন্দ্রনাথের মতো অগাধ পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তির পক্ষেই সম্ভব। এই সমস্ত বিষয়গুলি আমাদের মনের মধ্যে রাখতে হবে যখন আমরা গানটি শিখছি। গানটির পর্যায়ে যে প্রকৃতি সেটি তো আমরা নিজেরাই বুঝতে পারছি, বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটি একটি প্রকৃতি পর্যায়ের গান। উপপর্যায় কি? অবশ্যই শরৎ। আমরা দেখেছি বর্ষা এবং বসন্ত ঋতুকে ঘিরে কবির অজস্র গান, তুলনায় শরতের গান সংখ্যায় কম। শরৎ আলোর কমল বনে গানটি কিন্তু খুব প্রচলিত একটি রবীন্দ্রসঙ্গীত এবং ভারী মধুর সুর, ভাব এবং স্বমাধুর্যের জন্য গানটি কিন্তু সকলেরই খুব প্রিয় গান। তাল রূপকরা রাবীন্দ্রিক তাল, ৮ মাত্রা, রাগ কালিঙ্গরা, যে রাগটির প্রভাব আমরা এই গানটির মধ্যে পাই। গানটির রচনাকাল ১৯১৪, অর্থাৎ তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে। ১১ই ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ এই দিনে গানটি রচিত হল। প্রথমেই বললাম রচনা স্থল সুরুল, রচনা কাল, রচনা স্থল সব আমাদের জানা হলো। গানটির সংগৃহীত রয়েছে কোন গ্রন্থে? গীতালি গ্রন্থে। গীতালি গ্রন্থে এই গানটি সংগৃহীত রয়েছে। আর স্বরবিতান বিশ্বভারতী অনুমোদিত যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপির বইগুলি আমরা অনুসরণ করি, সেই স্বরবিতানের ৫০তম খণ্ডে, যেটির আরেকটি নাম শেফালি, সেই খণ্ডে এই গানটির স্বরলিপিটি আমরা পেতে পারি। সেখানে সংরক্ষিত রয়েছে। বাকি রইল স্বরলিপিকার। কে স্বরলিপিকার? দীনেন্দ্রনাথ ঠাকুর। গানটির সম্বন্ধে সবটুকুই জানা হলো। আশা করি গানটি তোমাদের ভালো লাগলো। গানটি শেখো। এই শরৎ ঋতুতে এই গানটি অবশ্যই পরিবেশন করো, অভ্যাস করো। রূপকরা তালে ভারী সুন্দর একটি গান।
আজ তবে এটুকুই থাক। দেখা হবে আবার পরের পর্বে, 5th সেমিস্টারের দ্বিতীয় ক্লাসে। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मा